من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وما يتذكر إلا أولو الألباب ভিউয়ার্স ভাই ও বন্ধুগণ কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। আমি প্রতিনিয়তই আপনাদের সামনে উপস্থিত হই আমার মূল আকৃতি নিয়ে, চেহারা নিয়ে। আজকে আমি মূল চেহারা নিয়ে আসতে পারতেছি না, কারণ আজকে আমি সরাসরি আপনাদেরকে কাজ শেখাবো, কাজ দেখাবো। আপনারা সরাসরি কাজ শিখবেন, কাজ দেখবেন, দেখে শুনে আপনারা কাজ করবেন। তো আজকে যে টপিক্সটা আমি আপনাদেরকে দেব, সেই টপিক্সটা কার্যকরী এবং পরীক্ষিত টপিক্স। তো আপনারা ভিডিও ধৈর্য ধরে সহকারে শুনুন এবং দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা রুহানি তাবিজ, রুহানি কবজ, যার দ্বারা আপনি কখনো বিফলে যাবেন না, বিফল হবেন না। এই যে দেখতেছেন টপিক্সটা, এই যে টপিক্সটা দেখতেছেন আপনারা, এই যে টপিক্সটা আপনারা দেখতেছেন, এই টপিক্সটা আসলে কোনো সাধারণ কোনো টপিক্স না। এই টপিক্সটা অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটা টপিক্স, যার দ্বারা হাজার হাজার লোকে প্রমাণ পাইছে, কাজ করছে, কাজ করে তারা প্রতারিত হয় নাই, বরং ফলভুক্ত হয়েছে, ফলাফল পাইছে। আপনিও পেতে পারেন। তো এই যে নকশাটা আমি আপনাদেরকে দেখাই দেখি, ভিউয়ার্স ভাই ও বন্ধুগণ আপনারা ধৈর্য সহকারে শুনুন। এই নকশাটা ভালোবাসার পরীক্ষিত নকশা। এই নকশাটা আপনি কাজ করলে আপনার ভালোবাসা আপনার কাছে দৌড়ে ছুটে আসবে। আপনার ভালোবাসা আপনাকে না দেখে থাকতে পারবে না, আপনার জন্য চটফট করবে। আমি লিখি, আপনারা দেখেন, সরাসরি আমি কাজ দেখাইতেছি। এই নকশাটা আপনারা কাজ করতে পারলে 100-এ 100 কাজ হবে, 100-এ 100 কাজ হবে। তো আগে বলে থাকি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দেখেন আমি সরাসরি বই থেকে দিতেছি, ইসলামিক বই থেকে, এটা কোনো কুফরি দিতেছি না। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার শরীক তন্ত্র বিদ্যাসাগর চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। তাতে আপনার কি হবে, আমি যখনই ভিডিও ছাড়ব, ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশনটা চলে যাবে, আপনি পেয়ে যাবেন, যে কোনো কাজ আপনি সহজে জানতে পারবেন। আর আরেকটা ফায়দা হবে, আপনি যখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তখন আপনার সাথে আমার একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে, বন্ধুত্ব হয়ে যাবে। আপনি আমার কাছ থেকে অনেক সাহায্য পেতে পারেন। যে কোনো সময় কমেন্টস করে বলবেন এইটা দিন, এইটা দিন, আমি আপনার কমেন্টসের উপরে আমি আপনার ভিডিও তৈরি অবশ্যই করব। তো ভিউয়ার্স ভাই ও বন্ধুগণ, আসলে জাদুবিদ্যা বলতে যে নেই এমন কিছু না, সব কিছুই দুনিয়াতে আল্লাহ রেখে দিয়েছেন, আছে এবং থাকবে। এক একটা মাধ্যমের প্রয়োজন, এক একজন লোকের উসিলা প্রয়োজন। আপনি যাকে ভালোবাসেন তাকে যদি না পান, তাহলে আপনার মনে অনেক কষ্ট আসবে, অনেক সময় আত্মহত্যা করার চেষ্টা আসবে। কবি গান গাইছিলেন, নারী জাতি খিবালতি খিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইদা আস্তে আস্তে টানে রে। হ্যাঁ, নারী এমন জিনিস, আপনাকে আপনার প্রতি আসক্ত করবে, আসক্ত করার পরে বলবে তুমি আমার পিছনে ঘুরো, আমি আগে দৌড় দিই, তুমি তোমার, আমি আমার, আমি তোমার চাইতে ভালো আরেকটা পেয়েছি, আর তুমি বাদ হয়ে গেছো। তো এই জন্য এমন মহিলাকে কি করতে হয়, এমন মহিলাদেরকে সাজা অবশ্যই দিতে হয়, যাতে সে আপনাকে হারে হারে বুঝতে পারে, হারে হারে টের পায়। আসলে সমাজটা আসলে ভরে গেছে এরকম ধোঁকাবাজে, এরকম ফালতু মেয়েদের কারণে। আপনাকে বলবে এক কথা আর করবে আরেক কথা। আপনাকে বলবে আপনি যদি আমাকে বিয়ে করেন, তাহলে আমার কাছ থেকে আপনি কোনো কষ্ট পাবেন না। দেখেন, আনার পর সে বলবে, আনার আগ পর্যন্ত আপনাকে সম্মান করবে, তুমি তুমি তুমি, আপনি আপনি, বলবে আপনি আমার জান, আপনি আমার সব কিছু। আর যখন তাকে বিয়ে করে ফেলবেন, তখন সে বলবে আপনি কে, তুই কে, তোকে আমি চিনি না।
তুন তুকার করে কথা বলবে, তখন আপনাকে চিনবে না। মেয়েরা এমন জাতি, মেয়েরা কুলাঙ্গার, মেয়েরা খবিস জাত, বদ জাত। মেয়েদেরকে কখনো বিশ্বাস করতে নেই। যারা মেয়েদেরকে বিশ্বাস করবে তারাই আসলে 1 নম্বর বোকা। মেয়েদেরকে যারা বিশ্বাস করবে তারা আসলে 1 নম্বর বিশিষ্ট বোকা। 2 নম্বর বোকা না, বিশিষ্ট বোকা। 1 নম্বরে বিশিষ্ট বোকা। আপনাকে বলবে আমি আপনাকে কোনো কষ্ট দেব না, আমি আপনার সেবা যত্ন সুন্দর করে করব, কোনো ভুল থাকবে না। আনার পরে বলবে, যখন সংসারটা জুড়ে ফেলবে, সংসারে চলে আসবে, তখন বলবে তুই কেডা, এমনও হয়। তো এরকম মেয়েদেরকে শাস্তি দেওয়ার জন্য আসলে পরিবারে কালো জাদু করা ঠিক না। তবে এরকম মেয়েদেরকে শাস্তি দিয়ে তাড়িয়ে দেওয়াটাই উত্তম, বাগিয়ে দেওয়াটাই উত্তম। যেখান থেকে এসেছে সেখানে চলে যাওয়াই তার ভালো। তো আমি অতীতে একজনকে বিদায় করেছি, এরকম আরেকজন আমার সাথে এরকম কুকুরামি করতেছে, গরুয়ামি করতেছে, জানি না কার কপালে কতটুকু আছে। তো ভিউয়ার্স, ভাই ও বন্ধুগণ, সে বিষয়ে আমি কথা বলবো না। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে নকশাগুলো দিতেছি। আপনারা নকশাগুলো করেন, দেখবেন আপনারা ফলাফল অর্জন করতে পারবেন। এগুলা অব্যর্থ নকশা, এগুলার কাজ মিস নেই, এগুলা কোরআনি আমল, কোরআনি বিদ্যা। কোরআন যেরকমভাবে কোনো ভুল নেই, তেমনি এরকম কাজেও কোনো ভুল নেই, খুঁত নেই। এটা মাত্র সেকেন্ডে বলতে কয়েক ঘন্টার ভিতরে আপনি ফলাফল পাবেন। এই একটা নকশা, এই সম্পূর্ণ একটা নকশা। কী করতে হবে সেটা আমি পরবর্তীতে বলতেছি। আমি এখন আরেকটা নকশা দিই। 2টা নকশা লাগবে আপনাদের জন্য। 2টা দ্বারা আপনারা করতে হবে কাজ। 2টা দ্বারা না করলে কাজ হবে না। নকশাটা গেল কই? আজকে আমি বই বার করছি, বই বার করে বই থেকে দিতেছি। এক কুকুর বলেছিল এটা কুফুরি কিতাব, এটা নকিব ফকিরউদ্দিন সাহেবের বই। তখন ওনার নিজের হাতের লেখায় দেখেন, এখানে এটা অনেক পুরাতন আদিকালের নকশা, আদিকালের বই। এটা কোনো পুরাতন বই না, খারাপ কোনো বই না। এটা শুধু আমলিয়াতের বই। এটা দ্বারা আপনি কাজ করলে আপনার যে কোনো কাজ সহজে সমাধান হবে। আমি নকশাটা খুঁজতেছি, পাইতেছি না। আপনারা ধৈর্য ধরেন, দেখতে পাবেন। এই যে নকশাটা, এটা লেখা শেষ হয়ে গেছে। আরেকটা নকশা লাগবে। পেয়ে গেছি, আমি লিখতেছি। আপনারা ধৈর্য সহকারে দেখেন। আমি লিখি, দ্বিতীয় নকশাটা আমি লিখতেছি, সুন্দর করে লিখতেছি। আমি যেভাবে সুন্দর করে লিখবো, আপনারা লেখার সময় সেভাবে সুন্দর করে লিখবেন। ইয়া কাহতিসা, ইয়া কাহতিসা, ইয়া তুলুর, মা মাজা, মিমাইন ইয়া ওয়াও, ইয়া লাহা না। তো বিয়াস ভাই বন্ধুগণ, দেখেন আমি লিখতেছি আপনাদের উদ্দেশ্য করে, আপনাদের জন্য কষ্ট করে লিখতেছি। যদি কষ্ট করে লিখে আপনারা না দেখেন, না কাজ করেন, তাহলে তো আমার কষ্টটা বেকার হবে, কষ্টটা ভুল হবে। তো আমি আসলে আপনাদেরকে উদ্দেশ্য করে দিই, আপনারা নিজের সমস্যা নিজের সমাধান করার জন্য। যদি না করেন, আর না করে আমার চ্যানেল দেখে করেন না, আর অন্যখানে গিয়ে প্রতারিত হন,
তাহলে তো সেটা আমার দোষ না, কারণ আমি আপনাদেরকে দিতেছি, আপনারা নিজেরাই করেন। আপনারা আমার কাজ করলে তো আপনারা ফলাফল পাবেন। আমার ভিডিও দেখে আপনার হয়তো পছন্দ না লাগে, অন্যখানে যান, গুরু জব্বারের কাছে যান, গুরু সুয়েলের কাছে যান, উকিলউদ্দিনের কাছে যান, গিয়ে তো আপনারা প্রতারিত হয়ে তারপর দাঁড়ে দাঁড়ে ঘুরেন আর কাঁদেন। তো মেন বিষয় হলো যে একজন আপনাকে দিতেছে বা ওই জিনিসটা দেখতেছেন, ওখানে কি করছে কি বলছে সেটা দেখে তারপর না হয় অন্যখানে যাওয়া উচিত। আগে তো ওটা দেখতে হবে, যে ওটা দেখে করে ফেলি, যদি না হয় তাহলে অন্যরা দেখব। আর না দেখে না করে যদি অন্যখানে চলে যান, তাহলে তো সেটা আপনার জন্য কীরকম লাগে। তো আপনি আগে আমার চ্যানেলটা দেখবেন, দেখে আমার চ্যানেল থেকে আপনি কাজ করবেন। আমার অনুরোধ রইল, আপনি কাজ করবেন। কাজ করে আপনি কাজের ফলাফল পান কি না পান, আপনি আমাকে কমেন্টস করে জানাবেন। যদি পান, হ্যাঁ ভাই পাইছি, আর যদি না পান তাহলে বলবেন ভাই পাই নাই। আমি আপনার জন্য এর চাইতে উন্নত এবং শক্তিশালী ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি আপনাদের জন্য অনলাইনে এসেছি, আপনাদের সাহায্য করার জন্য, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাহলে তো আমার কাজটাই হয়ে গেল আপনাদেরকে দেয়া, আপনাদের সাথে থাকা। তো দেখেন আমি লিখতেছি, প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি। তো এই যে দুইটা নকশা লিখতেছি, এই দুইটা নকশাই আপনারা কাজ করতে হবে। যদি বলেন যে একটা কাজ করি, তাহলে হবে না, দুটোটা কাজ করতে হবে আপনাকে। আপনি ফলাফল পেতে হলে দুটোটা কাজ করতে হবে, দুটোটা কাজ না করলে আপনি ফলাফল পাবেন না। ফলান বিন ফলান, ফলান বাইনা বাইনা, ফলান বাইনা ফলান বিন ফলান, ফলান বাইনা ফলান বিন ফলান, দাইমান আবাদা, দাইমান আবাদা। তো ভিউয়ার্স, আমার লেখা শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন আমি পরিপূর্ণ লিখে ফেলছি, ক্লিয়ার দেখা যাচ্ছে, আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এই যে প্রথম যে নকশাটা, এই যে দেখেন, ফলান বিন ফলান আলা হুব্বে ফলান। যদি আপনি ছেলে হন তাহলে এখানে আপনার নাম, আর এখানে আপনার বাবার নাম, আর এখানে মেয়ের নাম, এখানে মেয়ের মায়ের নাম। আর যদি আপনি মেয়ে হয়ে ছেলেকে করেন, তাহলে প্রথম ফলানের স্থলে মেয়ের নাম আর মায়ের নাম, আর দ্বিতীয় ফলানের স্থলে ছেলের নাম, ছেলের বাবার নাম। আপনি ছেলে হয়ে যদি মেয়েকে করেন, তাহলে প্রথম ফলানের স্থলে আপনার নাম বাদে আপনার বাবার নাম। আর মেয়ে যদি করেন, তাহলে প্রথম ফলানের স্থলে মেয়ের নাম আর মায়ের নাম। এই নকশাটা আপনাকে কি করতে হবে, এই নকশাটা আপনি মেসকো জাফরান কালি দ্বারা ভোজপত্রের উপর লিখে আপনি বকরির গলাতে বেঁধে, ছাগল চড়ায় যে বকরির গলাতে বেঁধে এই সম্পূর্ণ নকশাটা লিখবেন, লিখে বকরির গলায় বেঁধে আপনি বকরির গলা রুমের সাথে মিশিয়ে, যাতে কেউ দেখতে না পায়, বকরির গলায় বেঁধে ছেড়ে দিবেন। এই একটা নকশা, এটার কার্যকারিতা এতটুকু, বকরির গলায় বেঁধে ছেড়ে দিবেন। আর দ্বিতীয় যে নকশাটা লিখতেছি, এই যে নকশাটা লিখতেছি দেখতেছেন, আরবি নকশা, ইয়া কাহতিসা ইয়া তুলু মা মাজা মা আজমান মা ইউই ইয়া লিহানা আহিয়াসা আহিয়া আউসাউনা আর রশদু আই মুবিনে ইবলিস ও মালসিন আল হালাল আল হারু আল হালাল আল হারু আল হালাল আল আজলু আল আজলু আল আজলু আলাউহা আলাউকা আলাউকা আলকা আল আজিব, ফুলান বিন ফুলান বাইনা ফুলান বিন বাইনা ফুলান দাইমান আবাদা। এই যে ফুলান, এই ফুলানের স্থলে ছেলের নাম, বিনের জায়গাত বাবার নাম, ফুলানের জায়গাত মেয়ের নাম, বাইনের জায়গাত মেয়ের মায়ের নাম, এগুলা লিখবেন। লেখার পরে আপনি কি করতে হবে, প্রথম নকশাটা আপনি লিখে বকরির গলায় বেঁধে ছেড়ে দিবেন, মেসকো জাফরান কালি দ্বারা ভোজপত্রের উপরে লিখে বকরির গলায় বেঁধে ছেড়ে দিবেন। আর দ্বিতীয় নকশাটা আপনি কি করতে হবে, যদি
যদি কেউ কোনো মেয়ের নিকট হতে প্রেম ভালোবাসা পেতে চায়, এগুলা কিন্তু ভাই কোনো কুফরি না, এগুলা কোনো কুফরি না, এগুলা স্বয়ংসম্পূর্ণ কোরআনী আমল, স্বয়ংসম্পূর্ণ কোরআনী আমল, বুজুর্গানে দিনদের আমল, বুজুর্গানে দিনেরা করেছেন, হক্কানি আলেমরা করেছেন। আপনারা বইয়ের উপরনামা দেখেন যে মাওলানা নকিব ফকিরউদ্দিন আসাম ভারত, মাওলানা নকিব ফকিরউদ্দিন আসাম ভারত, উনি একসময় দেওবন্দ মাদ্রাসার শিক্ষক ছিলেন, একসময় দেওবন্দ মাদ্রাসার শিক্ষক ছিলেন। এরাই আমাদের আকাবির, এরাই আমাদের আহলে হাদিসের আসলাফগণ, এরাই আমাদেরকে মনে করেন সঠিক পথ প্রদর্শন দেখাইছেন। এরাই হলেন নবীগণের ওয়ারিস, এরাই হলেন নবীদের ওয়ারিস। আর তাদের কথা আসলে আল্লাহওয়ালাদের কথা কখনো ভুল হয় না, আর হবেও না। আল্লাহওয়ালাদের কথা কখনো ভুল হয় না, আর হবেও না। যারা আল্লাহওয়ালাদের কথাকে অবিশ্বাস করবে, আসলে তাদের ইমান যাওয়ারও সম্ভাবনা আছে। যদি আপনার উপরে কোরআনই বিশ্বাস থেকে থাকে, আপনি কোরআনকে বিশ্বাস করেন, তাহলে ইনশাল্লাহ আপনার কাজ হবে। আর যদি আপনি কোরআনকে বিশ্বাস করতে আপনার কমতি থাকে, একটু এদিক সেদিক থাকে, তাহলে আমার মনে হয় না আপনার কাজ হবে বলে। তো এই এগুলা সম্পূর্ণ কোরআনের আয়াত, এগুলো সম্পূর্ণ কোরআন থেকে। আর কোরআন যেহেতু সত্যবাণী, তার কাজও সত্য। কোরআন যেহেতু সত্যবাণী, তার কাজও সত্য। কোরআন যেভাবে আপনাকে মরার পরে কবরে আপনার জন্য সুপারিশ করবে, ঠিক দুনিয়াতেও আপনার জন্য সুপারিশ করবে এই তাবিজে এগুলোর মাধ্যমে। এটা আমি বিশ্বাস করি বিধায় আমি এই লাইনে আছি, এই জগতে আছি, এই কাজ করতেছি। তো আপনি দ্বিতীয় নকশাটা আপনি কি করতে হবে, যদি কেউ কোনো মেয়ের নিকট হতে প্রেম ভালোবাসা পেতে চায় এবং ওই মেয়ে তা দিতে অপারগতা জানায়, যদি আপনি কাউকে ভালোবাসেন আর সে আপনার প্রতি আকৃষ্ট না হয়, তাহলে নিম্নের তাবিজ রবিবার দিন সূর্য ওঠার সময়, যখন রবিবার দিন হবে আর সূর্য উঠবে, উঠার সময় হবে, সূর্য উঠার সময় লিখতে হবে। সূর্য উঠার সময় আপনি ওই নকশাটা লিখবেন। পরিপূর্ণ সূর্য উঠে নাই, সূর্য উঠা আরম্ভ হয়েছে, ওই সময় আপনি ওই নকশাটা, এই দ্বিতীয় নকশাটা আপনাকে লিখতে হবে। রবিবার দিন মনে রাখবেন, রবিবার দিন সূর্য ওঠার সময় ওই নকশাটা লিখবেন। অতঃপর কবরের মধ্যে গেড়ে দিবেন। লেখার পর আপনি যে কোনো একটা কবর, নতুন হোক পুরাতন হোক, একটা কবরের মধ্যে গেড়ে দেবেন। আধা হাত, 5 হাত, আধা হাত হোক অথবা 4 আঙ্গুল নিচে হোক গেড়ে দিবেন। ইনশাআল্লাহ উক্ত মেয়ে তার কথায় এসে যাবে। তাবিজের নিচে প্রথমে মেয়ের নাম তো বলে দিছি, তাবিজের নিচে প্রথমে মেয়ের নাম, পরে ছেলের নাম। আপনি যদি মেয়ে হয়ে ছেলেকে করেন, ছেলে যদি মেয়েকে করেন, তাহলে প্রথমে মেয়ের নাম, তারপর আপনার নাম। আর যদি আপনি মেয়ে হয়ে ছেলেকে করেন,